হ্যালো, গুড আফটারনুন। আমি আছি এখন আম গাছের পাশে। এটা আমার বাড়ির আম গাছ। আমার বাড়িতে অনেকগুলো আম গাছ আছে। এবার সামনেই কালবৈশাখী আসছে, কারণ বৈশাখ মাস মানে তো কালবৈশাখী হবে, আর কালবৈশাখী হলে প্রচুর আম ঝরেও যায়। আর এবছর অলরেডি অনেক আম ঝরেও গেছে। তো ভাবছি যে ঝরে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমার গাছে কত কত আম হয়েছে। আর গাছগুলো সাধারণত মা লাগায় আর যত্নতে বাবাই করে। আমি ফুল গাছই লাগাই, আর মা বাবা বেশি ফল গাছ লাগায়। তো চলো তোমাদেরকে দেখাই আমগুলো কেমন হয়েছে। আমি এখনও আম গাছের নিচে। চলো এভাবে না, তোমাদেরকে ভালোভাবে দেখাই। सागर से मिलने का उसका तो सपना था मेरे ही तरह पिया। দেখলে কত কত আম হয়েছে। আমের ভারে গাছকে রাখাই যাচ্ছে না। দেখাচ্ছি তারা কীভাবে গাছটা আছে। ওই দেখো, আম গাছটা আরেকটা গাছের ওপর ভর দিয়ে এদিকে এসছে। আর প্রচুর প্রচুর আম হয়েছে। 2026-এ মানে চৈত্র মাসের দিকে আমের আচারও বানিয়েছিল। আর কালকে কিছু আমও কেটেছে, আমসি হবে বলে, আমচুর যাকে বলে। আরও আমের গাছ আছে, চলো সেগুলো দেখাই। আমের ভারে গাছ মাটিতে শুয়ে পড়েছে, তার জন্য আবার মাটিতে মা পেপার দিয়ে দিয়েছে, পলিথিন, যাতে না নষ্ট হয়ে যায়। কারণ মাটিতে পড়ে থাকলে পোকামাকড় কাটবে, আমগুলো নষ্ট হয়ে যাবে। আমের সাইজও খুব ভালো। আর এটা 12 মাসের আম গাছ, মানে বছরে দুবার ফল দেয়। প্রচুর প্রচুর আম, এখনও আরও ছোট ছোট হয়ে আছে, এগুলো আরও বাড়বে। আর ওইগুলো তো জাস্ট ওয়াও। আরেকটা আম গাছে দেখো, এখানে দুটো হয়ে আছে। আর আর দেখাচ্ছি, এই দেখো আমার মাথার উপরে ওইখানে একটা হয়ে আছে। আরও আম আছে, চলো সেগুলো দেখাই। ওপরের গাছটাতে আমগুলো দেখো, প্রচুর আম হয়েছে। আর এখান থেকে ওই গাছটার ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। আমি আছি এখন আমার বাড়ির রান্নাঘরের পাশে। তো আমি বলছিলাম না যে রান্নাঘরের পাশে একটা আমের গাছ আছে, চলো সেটা দেখাচ্ছি। এই যে কিছু আম হয়ে আছে, আর বাকিগুলো দেখাচ্ছি।